প্রথম ধরে খাচ্ছেন আপনারা পয়সা 1 ঘন্টা জানি ভাই কেমন শুরু করছে। এই উত্তেজনার কারণ দীর্ঘ সময়ের অপেক্ষা। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিসের এফডিসি ঘাটে দায়িত্বরত ব্যক্তির কাছে অভিযোগ করছিলেন একজন যাত্রী। ঢাকার যানজট থেকে মুক্তি ও সময় বাঁচাতে মগবাজার, কাউরান বাজার, তেজগাঁও সহ আশপাশের এলাকা থেকে গুলশান, বাড্ডা যাতায়াতের জন্য মানুষের স্বস্তির বাহন ওয়াটার ট্যাক্সি এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাই কোথায় যাবেন? গুলশান 1 নাম্বার। তো গুলশান হলাম কতক্ষণ ধরে আছেন? 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছে। 1 ঘন্টা ওই ঘন্টা খাতা আছে দেখেন তো কতক্ষণ আগে ভোটটা গেছে। কতক্ষণ আগে ভোটটা গেছে ওই খাতা দেখছি আছে। তো উনি কিছু বলে না। এ ভাই উনি তো একটা সারা টাইম লেখা আছে কত নম্বর ভোট গেছে কয়টার সময় গেছে কতজন যাত্রী নাকি ওখানে লেখা আছে দেখেন। 1 ঘন্টা না হলো 40 মিনিটের মতো হবে। হইছে তো তাহলে 40 মিনিট কখন? উনি আপনার আগে উনি বলতেছে 2 ঘন্টা। কে বলতেছে 2 ওই যে ঘন্টা? ওই যে লোকটা সর্বপ্রথম যাত্রী ছিলাম আমি। তো উনি এখানে। উনি ওই যে উনি বলুক সর্বপ্রথম যাত্রী ছিলাম আমি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আগে আমরা যখন এই ঘাটে আসতাম আমরা খুব ইজিলি এই এফডিসি ঘাট থেকে আপনার পুলিশ প্লাজা এবং গোদারঘাট যাওয়া যেত, কিন্তু এখন তেল সংকটের কারণে ঘাট কর্তৃপক্ষ 20 জন 25 জন যাত্রী ছাড়া এখান থেকে বোট ছাড়ে না। জ্বালানি তেল সংকটের কারণে স্বস্তির এই বাহনটি পরিচালনার জন্য মিলছে না পর্যাপ্ত ডিজেল। এ কারণে বন্ধ করে রাখা হয়েছে অনেকগুলো ওয়াটার ট্যাক্সি, কমিয়ে দেওয়া হয়েছে ট্রিপ। এফডিসি ঘাটে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে বন্ধ যানগুলো। আগে 3 থেকে 4 জন যাত্রী হলে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেত ওয়াটার ট্যাক্সি। জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে 10 থেকে 12 জন না হলে ওয়াটার ট্যাক্সি ছাড়ছে না। এতে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। যানজটের বিড়ম্বনা আর সময় বাঁচাতে এসে উল্টো সময়ক্ষেপণ হচ্ছে। আমরা তো প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এখানে আসার পরে 15 জন 20 জনের কমে এখান থেকে ছাড়ে না। আর যে সময়টা বাঁচানোর জন্য আমরা এখানে যাতায়াত করি সেই সময়টা আমাদের এখানে বসে বা করে কাটাতে হয়। তেলের সংকটের কারণে কিন্তু যাত্রীদের সমস্যা, কারণ আগে 7-8 জন বা 10 জন হলেই ছাড়তো, এখন তারা 20 জনের কম ছাড়ে না, তেল পাচ্ছে না। এই জন্য তেলের সংকটের কারণে ওনারা সময় নিয়ে ভোগান্ত হইতেছে আমাদের এখানে অনেক সময়। এখন আধা ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় এখন বৈশা থাকুন লাগে। অবশ্য তেলের অভাবের চেয়ে যাত্রী সংখ্যা কমে যাওয়া এবং অনেকগুলো ট্যাক্সি মেরামতে থাকাকে এই সমস্যার জন্য বেশি দায়ী করলেন ঘাটের ইনচার্জ। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিসে প্রতিদিন 450 লিটারের মতো ডিজেলের প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে চাহিদার অর্ধেক। এ কারণে জ্বালানি সাশ্রয়ে কৌশলী হচ্ছেন এই সার্ভিসের দায়িত্বশীল ব্যক্তিরা। যেহেতু তেল কম, একটা বোট যাইতে গেলে তেল খরচ, এই জন্য আমরা মিনিমাম 10-12 জন লোক ছাড়া আমরা বোট ছাড়তে পারি না। পূর্বে যখন স্বাভাবিক ছিল তখন আমরা তেল 400-450 যেটুকু আমাদের প্রয়োজন ছিল আমরা প্রয়োজন মতো পাইছি। এখন আমাদের যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, ওই হিসাবে আমরা 200-250 লিটার তেল পাই। ওইটুক দিয়ে আমরা সকাল ধরেন ওয়ার্কিং এয়ার টাইমটা, বিজি টাইমটা সকাল 8টা বা 7:30 থেকে 9টা, 10টা, 11টা পর্যন্ত আমাদের মোটা সব বোটগুলো চলে। নিয়মিত যাত্রীদের আসা সাধারণ মানুষের সহজ যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিসের জন্য পর্যাপ্ত ডিজেল দেওয়া হবে। আর সেটি হলে কোনো রকম বিড়ম্বনা ছাড়াই সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারবেন তারা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।